Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear student, welcome to Fulzur Rahim Jabbar High School online class. How are you? I hope that all of you are staying at home with your family member and passing a good time. I am also fine by the grace of Almighty Allah. Dear student, before starting my class, I introduce myself. I am Abul Hashem, an assistant teacher English, Fulzur Rahim Jafar High School, Madarganj, Jamalpur. Dear student, you know the time is very hard and very dangerous. The present situation is not all up to us. The present situation is running with some natural calamities. That is why the people all over the world can convene within the room. For the reason, all the educational activities have been stopped for COVID-19. So, Fulzur Rahim Jafar High School have been taken some necessary steps to take the class by online. Dear student, I want to offer you a class specially for the student of class 10. Today's topic is transformation. Now I am going to talk about the transformation including affirmative to negative. Dear student, if you attentive to my class and watch my video first to last, I hope that you will able and solve the transformation of sentence. So let us start our class. Don't worry, my dear student, I discuss and solve the grammar item in Bangla. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ট্রান্সফরমেশন ইতিপূর্বে করে এসেছো। ট্রান্সফরমেশনগুলি করতে গেলে বিশেষ করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমি আজ তোমাদের অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এক্সারসাইজগুলি সলভ করতে হলে যে বিষয়গুলি জানা জরুরি, অনলি থাকলে যে বিষয়গুলি হয়, আমি এখানে কিছু হিন্টস তোমাদের লিখে দিয়েছি। এগুলি পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে এক্সারসাইজগুলি করা তোমার জন্য সুবিধা হবে। আমি কয়েকটা এক্সারসাইজ করে তোমাদের এই বিষয়গুলি যাতে আরও সহজে তোমরা করতে পারো তা আমি দেখিয়ে দিচ্ছি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আমরা জানি অনলি যদি থাকে এবং তার দ্বারা ব্যক্তি অথবা আল্লাহকে বোঝায়, তাহলে সেন্টেন্সের শুরুতে বসবে নান বাট, অনলির পরিবর্তে বসবে নান বাট। আমরা নেগেটিভ করতেছি, তাহলে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ক্যান হেল্প আস। তাহলে এটা নেগেটিভ করলে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। The children like only সুইট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সুইট মিষ্টি, সুইট হলো বস্তু। যদি অনলি অথবা অ্যালন দ্বারা বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট। নেগেটিভ হচ্ছে দ্য চিলড্রেন লাইক নাথিং বাট সুইট।
অনলি 10। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 10 সংখ্যা, 10 দ্বারা সংখ্যাকে বোঝায়। অনলি অথবা অ্যালোন দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে কিংবা সংখ্যাকে বোঝায় তাহলে হবে নট মোর দেন। হি ইজ নট মোর দেন 10। নট মোর দেন অথবা নট লেস দেন হবে। নট লেস দেন লিখে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে অনলি অথবা অ্যালোনের 3টা নিয়ম জানলাম। অনলি দ্বারা যদি ব্যক্তি অথবা আল্লাহকে নির্দেশ করে তাহলে হবে সেন্টেন্সের শুরুতেই নান বাট, যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট, আর যদি সংখ্যাকে বোঝায় তাহলে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। ইউ মাস্ট অবে ইয়োর টিচার। ইউ মাস্ট অবে ইয়োর টিচার। প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি মাস্ট আছে। আমি তোমাদের এখানে যে নিয়মটা লিখে দিছি, মাস্ট থাকলে হবে ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প। আমরা নেগেটিভ করি এটা। ইউ মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অবে ইয়োর টিচার। যদি হেল্প দ্বারা করা হয় তাহলে হেল্পের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ইউ ক্যান নট হেল্প। তাহলে এখানে যে ভার্ব আছে অবে, তার সাথে আইন যুক্ত অবেইং ইয়োর টিচার। তাহলে মাস্টার আমরা দুটি নিয়ম জানলাম, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। both Rahim and Karim have done the work. প্রিয় শিক্ষার্থীরা, এখানে বোথ দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। বোথ এবং অ্যান্ড দ্বারা শুরু হলে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে ট্রান্সফরমেশনের নিয়মে হবে। বোথের জন্য হবে নট অনলি, তারপরে এই নাউন রহিমটা বসবে, নট অনলি রহিম, অ্যান্ডের জন্য বসবে বাট অলসো। নট অনলি রহিম বাট অলসো করিম have done the work. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের এক্সারসাইজ খাতাগুলি বের করবে এবং আমি যে বিষয়গুলি তোমাদের এখানে বোর্ডে লিখে প্র্যাকটিস করাইতেছি তোমরা অবশ্যই খাতায় সেগুলি উঠায় নিবে। Every mother loves her child. প্রিয় শিক্ষার্থীরা, এভরি যদি থাকে তাহলে এভরির পরিবর্তে নেগেটিভ করতে বসবে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো, তারপর মাদার। অর্থাৎ এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে, এভরির জন্য লিখবো আমরা দেয়ার ইজ নো, তারপর এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা লিখবো, তারপর লিখতে হবে বাট সেন্টেন্সের বাকি অংশ লাভস
আর চাই। তাহলে এভরি থাকলে হবে দেয়ার ইজ নো, এভরি পরে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা লিখবা, তারপর বাট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এই নিয়মে এভরি দ্বারা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করবে। as soon as the teacher entered the class, the student stood up. প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, as soon as দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেটা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে বসবে no sooner had। এবং এখানে দেখো ক্লাসের পরে কমা দেওয়া আছে, অর্থাৎ এটা একটা ক্লোজ আর এই কমার পরে আরেকটা ক্লোজ, এখানে দুইটা ক্লোজ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা নেগেটিভ করার সময় কমাটা উঠিয়ে দিয়ে বসবো দেন। as soon as এর পরিবর্তে বসছে no sooner had, no sooner had the teacher entered the class, then the student stood up. তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম as soon as যদি থাকে তাহলে এখন এর থেকে নেগেটিভ করতে হবে no sooner had এবং কমা উঠিয়ে দিয়ে তারপরে বসাবো then। He is too weak to walk. প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে টু এবং টু যুক্ত সেন্টেন্সকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে যে নিয়মটি হবে, প্রথমে আমরা টু এর জন্য ব্যবহার করব সো, যেমন হি ইজ সো, তারপরে অ্যাডজেক্টিভ লিখব উইক, টু এর পরিবর্তে লিখব দ্যাট, হি ইজ সো উইক দ্যাট। এখন এই দ্যাট এর পরে আমরা লিখব আবার পুনরায় সাবজেক্ট হি, এর পরে লিখতে হবে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। আমরা যেহেতু দেখতেছি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই জন্য লিখব ক্যান নট, তারপর সেন্টেন্সের বাকি অংশ ওয়াক। প্রিয় শিক্ষার্থীরা তবে খেয়াল করবে, যদি সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে এখানে হবে কুড নট। আর এখানে আমরা হি লিখেছি সাবজেক্ট হি, এখানে হি এর পরিবর্তে যদি এখানে নাউন থাকতো তাহলে হি এর এই যে এখানেও হিটাই হতো আর কি, নাউনের পরিবর্তে, অর্থাৎ প্রোনাউন ব্যবহার করা হবে। সাবজেক্ট যদি নাউন অথবা প্রোনাউন যেটাই থাকুক না কেন, আমরা যখন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব তখন প্রোনাউন ব্যবহার করব। যদি সে ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে ব্যবহার করব হি, এবং ফেমিনিন জেন্ডার হলে ব্যবহার করব শি। প্রিয় শিক্ষার্থীরা এই নিয়মগুলি তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলি তোমরা খাতায় লিখে নাও।
হি ইজ এ ওয়াইজ ম্যান, প্রথম কি লিখলাম? হি লিভ অ্যালোন ইন দ্য রুম, আই অলওয়েজ রিমেম্বার ইউ। হি ইজ এ ওয়াইজ ম্যান, he is a wise man, he is as brave as his brother. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক্সারসাইজগুলি অবশ্যই করবা। তো ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস. I hope that you have enjoyed my class.